এই যে মেয়েটাকে দেখছেন, একে কিডন্যাপ করে রাখা হয়েছিল একটা ট্রাঙ্কের ভেতরে। আর কিডন্যাপার ছিল একজন সাইকোপ্যাথ, যে কিনা জীবন্ত ওই মেয়েটার পেট কেটে তার বিভিন্ন অর্গ্যানস বের করে নিয়েছিল। তারপর কি হয়েছিল চলুন সেটা দেখে আসা যাক। তো গল্পের শুরুতে আমরা মেরিনা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা অজ্ঞান হয়ে একটা বদ্ধ ট্রাঙ্কের ভেতরে আটকা পড়েছিল। হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসে আর সে নিজেকে একটা গাড়ির ডিক্কির ভেতরে আবিষ্কার করে, যেটা আবার সামান্য খোলা ছিল। মেরিনা সেই ট্রাঙ্কের ভেতর থেকে বের হবার অনেক চেষ্টা করে, কিন্তু তার শরীর যেন কোমরের নিচ থেকে অবশ হয়ে গিয়েছিল। সে কোনোভাবেই নিজেকে নাড়াতে পারছিল না। তবে সৌভাগ্যবশত তখনই সে একজন লোককে তার দিকে আসতে দেখে। আর এই লোকটার নামই ছিল ম্যাক্স, যে কিনা মেরিনাকে কিডন্যাপ করেছিল। তো আশেপাশে সাহায্য চাওয়ার মতো কাউকে না পেয়ে মেরিনা সেখানে একটা ময়লার পলিথিনের মধ্যে নিজের মোবাইলটা দেখতে পায়, যেটাকে ম্যাক্স ফেলে দেবার জন্য এখানে রেখেছিল, যাতে মেরিনা কারোর সাথে যোগাযোগ করতে না পারে। কিন্তু সুযোগ বুঝে মেরিনা নিজের মোবাইলটা দ্রুত নিজের কাছে নিয়ে অজ্ঞান হবার অভিনয় করতে থাকে। আর এখন ম্যাক্স গাড়ির কাছে এসে মেরিনাকে অজ্ঞান দেখে পুনরায় গাড়ির ঢাকনা বন্ধ করে দিয়ে কোনো কাজ করার জন্য বাইরে চলে যায়। তো যাই হোক, মেরিনা এখানে কিভাবে আটকা পড়েছিল সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো এখানে ম্যাক্স ঘর থেকে বের হবার সাথে সাথে মেরিনা তার বয়ফ্রেন্ড ইনোকে মোবাইল করতে থাকে, কারণ তারা দুজন একসাথে কোথাও ঘুরতে বেরিয়েছিল। মেরিনা ইনোর জন্য প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে, কারণ বারবার ফোন করা সত্ত্বেও ছেলেটা তার ফোন রিসিভই করছিল না। তো তখনই আবার ট্রাঙ্কের ভেতরে মেরিনা তার বন্ধু ইনোর মাথার টুপিটা খুঁজে পায়, যেটা দেখে বেচারি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে মনে করেছিল যে ম্যাক্স নিশ্চয়ই তার বন্ধুর সাথে খারাপ কিছু করে ফেলেছে। এই ব্যাপারটা বুঝতে পেরে মেরিনা দ্রুত এই ট্রাঙ্কের ভেতর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করেও কোনো লাভ হয় না। আর তখনই মেরিনার কাছে তার একজন বন্ধুর ফোন চলে আসে। মেরিনা তার সেই বন্ধুকে হন্তদন্ত হয়ে বলতে থাকে যে আমাকে কিডন্যাপ করা হয়েছে, আমি কোথায় আছি আমি কিচ্ছু জানি না, আমার বন্ধু ইনোকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই জলদি আমাদেরকে সাহায্য করার চেষ্টা কর। কিন্তু মেরিনার বান্ধবী তার কথা বিশ্বাসই করছিল না। সে মনে করেছিল যে মেরিনা হয়তো তার সাথে মজা করছে, কিন্তু তবুও সে মেরিনাকে সাহায্য করার জন্য কিছু লিঙ্ক পাঠিয়ে দেয়, যেখানে গাড়ির ট্রাঙ্ক থেকে বের হবার কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল। মেরিনা সেই লেখাগুলো পড়ে ট্রাঙ্কের ভেতর থেকে বের হবার সকল চেষ্টা করতে থাকে, কিন্তু তবুও কোনো লাভ হয় না। বেচারি খুব বাজেভাবে ট্রাঙ্কের ভেতরে ফেসে গিয়েছিল, তাই সে সাহায্যের জন্য এখন পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ফোনের নেটওয়ার্ক এতটাই দুর্বল ছিল যে সে ফোন করতে পারছিল না। এইসব কিছু নিয়ে বেচারি যখন প্রচণ্ড ভয়ে দুর্বল হয়ে গিয়েছিল, তখনই সে ট্রাঙ্কের ভেতরে নিজের ক্যামেরাটা খুঁজে পায়, যেটা সে এনেছিল নিজেদের ভ্রমণের স্মৃতিগুলো তুলে রাখার জন্য। সে এই ক্যামেরাতে করা ভিডিওগুলো দেখে এটা বোঝার চেষ্টা করছিল যে তার এমন অবস্থা আসলে কিভাবে হলো। সৌভাগ্যবশত ক্যামেরাতে রেকর্ড হওয়া কিছু ভিডিও দেখে সে বুঝতে পারে যে সে যখন তার বন্ধু ইনোর সাথে ট্রাভেল করতে বেরিয়েছিল, তখনই ম্যাক্স নামের একটা ছেলের সাথে ইনোর কোনো একটা ব্যাপার নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। আর ম্যাক্স ছিল অনেক খারাপ মানুষ, তাই সে সাথে সাথে বন্দুক তাক করে ধরে তাদের দুজনকেই কিডন্যাপ করে নেয় এবং গাড়িতে তুলে মেরিনাকে এক বোতল পানি খাইয়ে দিয়ে অজ্ঞান করে ফেলে। আর পরবর্তীতে জ্ঞান ফিরে আসলে মেরিনা নিজেকে এই ট্রাঙ্কের ভেতরে আবিষ্কার করে। তো যাই হোক, ততক্ষণে আবার মেরিনার মোবাইলে সামান্য একটু নেটওয়ার্ক এসে গিয়েছিল, তাই সে সাথে সাথে পুলিশের কাছে ফোন করে পুলিশকে নিজের অবস্থান সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। আর অপর পাশ থেকে একজন মহিলা পুলিশ অফিসার তাকে আশ্বস্ত করে যে চিন্তা করো না, আমরা তোমার মোবাইল ট্র্যাক করে তোমাকে দ্রুত উদ্ধার করে ফেলবো। তো পুলিশের সাথে কথা শেষ হতে না হতেই মেরিনার কাছে তার বাবা ফোন করে, কারণ মেরিনার বাবার কাছে কিডন্যাপার অলরেডি ফোন করে অনেক টাকা দাবি করেছিল। কিন্তু মেরিনার বাবা এইসব কিছুই বিশ্বাস করে না। তিনি বলতে থাকে যে তুমি এইসব কী নাটক শুরু করেছো, তোমাকে আমি বলেছিলাম ইনোর সাথে সম্পর্ক ভেঙে দাও, ছেলেটা আমার একদমই পছন্দ না, কিন্তু তুমি তা না করে ইনোর সাথে পালিয়ে গিয়ে এখন কিডন্যাপিংয়ের নাটক করছো। মেরিনা তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এইসব কোনো নাটক নয়, তার সাথে সত্যি সত্যি দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু তার বাবা মনে করেছিল যে তার মেয়ে হয়তো এইসব নাটক করে তার কাছ থেকে টাকা নিয়ে ইনোর সাথে দূরে কোথাও পালিয়ে যাবে।
কিন্তু মেরিনা নিজের বন্দি থাকার ছবি তার বাবাকে দিয়ে বারবার বোঝাতে থাকে যে বাবা সত্যি সত্যি আমাকে কিডন্যাপ করা হয়েছে, প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নাও। আর মেয়ের এমন অবস্থা দেখে ফাইনালি মেরিনার বাবা বুঝতে পারে যে না, সত্যি সত্যি তার মেয়ের সাথে খারাপ কিছু ঘটে গেছে। তাই তিনি মেরিনাকে আশ্বস্ত করে বলে যে চিন্তা করো না মা, আমি যে কোনো মূল্যে তোমাকে উদ্ধার করে ফেলবো। এদিকে কথাবার্তা শেষ করে মেরিনা যখন নিজের শরীর ঠিকমতো চেক করছিল তখনই সে বুঝতে পারে যে ম্যাক্স তাকে অজ্ঞান করে তার পেট থেকে একটা কিডনি বের করে নিয়েছিল। শুধু তাই নয়, পেটের কাটা অংশটাও সেলাই করা হয়নি। আসলে মেরিনার কোমরের নিচের অংশটুকু অবশ করে নেওয়া হয়েছিল, আর তাছাড়াও অনেক রক্তক্ষরণ হয়েছিল বলে তার কোমরের নিচ থেকে সম্পূর্ণ অংশটাই প্যারালাইজড হয়ে গিয়েছিল। বেচারি নিজেকে বাঁচানোর জন্য এতটাই ব্যস্ত ছিল যে এই সব কিছু সে খেয়ালই করেনি। কিন্তু সৌভাগ্যবশত মেরিনা একজন ডাক্তার ছিল, তাই সে শান্ত হয়ে সবার আগে রক্তক্ষরণ বন্ধ করার জন্য একটা লাইটার দিয়ে নিজের ক্ষতস্থানটা পোড়ানোর চেষ্টা করে। যদিও এতে করে রক্তক্ষরণ কিছুটা কমে যেত, কিন্তু আগুনের তাপ পাবার সাথে সাথে মেরিনা প্রচণ্ড ব্যথায় চিৎকার করে ওঠে। সে বুঝতে পারে যে চিৎকার করলে ম্যাক্স হয়তো তাকে ধরে ফেলবে, তাই সে নিজেকে শান্ত করার জন্য তার মোবাইলে তার বয়ফ্রেন্ড ইনোর ভয়েস রেকর্ড চালু করে দেয়। এতে করে সে এই ভয়ঙ্কর কষ্টের সময় নিজের ভালোবাসার মানুষটাকে নিজের পাশে অনুভব করতে পারছিল। এরপর মেরিনা ইনোর সেই টুপিটা কামড়ে ধরে নিজের কানের দুল এবং জুতার ফিতার মাধ্যমে পেটের কাটা অংশে সেলাই করতে শুরু করে। আর এই কাজটা ছিল ভয়ঙ্কর কষ্টদায়ক, কিন্তু শত কষ্ট হওয়া সত্ত্বেও সে মুখ বুজে নিজের কাটা অংশটা সেলাই করে ফেলে। আর অবশেষে তার পেট থেকে রক্ত পড়া কিছুটা হলেও বন্ধ হয়ে যায়। আর তখনই আবার সেই মহিলা পুলিশ অফিসার তাকে ফোন করে। অফিসার তার কাছ থেকে জানতে চায় যে তুমি আশেপাশে কিছু দেখতে পাচ্ছ কি না, বা কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছ কি। আমরা তোমার মোবাইলের লোকেশনে পৌঁছে গেছি, কিন্তু তুমি এক্স্যাক্টলি কোথায় আছো আমরা সেটা বুঝতে পারছি না। তুমি জোরে চিৎকার করো যাতে আমরা শুনতে পাই। আর এই কথা শোনার সাথে সাথে মেয়েটা বারবার চিৎকার করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটার চিৎকার চেঁচামেচি ম্যাক্স ছাড়া আর কেউ শুনতে পায় না। ম্যাক্স ট্রাঙ্কের দরজা খুলে তাকে বলে যে দেখো, আমার হাত থেকে বেঁচে যাওয়া কিন্তু এতটা সহজ না, আর যদি কখনো চিৎকার করার চেষ্টা করেছো তাহলে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। মেরিনা ম্যাক্সের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে নিজের মোবাইলটা লুকিয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু তখনই মোবাইলে টাচ লেগে তার মোবাইলের লাউড স্পিকার চালু হয়ে যায়, যার ফলে পুলিশ অফিসারের কথা জোরে জোরে শোনা যাচ্ছিল। মেরিনা মোবাইলের শব্দ লুকানোর জন্য আরও জোরে জোরে চিৎকার শুরু করে দেয়, যেটা দেখে ম্যাক্স রেগে মেগে তাকে আবারও ট্রাঙ্কের ভেতরে রেখে দরজা বন্ধ করে দেয়। আর বেচারি মেরিনা তার মোবাইলটা বাঁচাতে পেরে যেন প্রাণ ফিরে পায়। এরপর পুলিশ অফিসার মেরিনাকে জানায় যে আমরা তোমার লোকেশনের আশেপাশে একদল পুলিশ অফিসারকে পাঠিয়ে দিয়েছি, আমরা খুব দ্রুতই তোমাকে খুঁজে বের করব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তুমি কি কিডন্যাপারের গাড়ির নাম্বারটা লক্ষ্য করেছিলে? এই কথা শুনে মেরিনা আবারও ভয় পেয়ে যায়, কারণ সে ম্যাক্সের গাড়ির নাম্বার জানতোই না। সে মনে করেছিল যে এখন হয়তো পুলিশ অফিসারেরা আর তাকে খুঁজে পাবে না। কিন্তু অফিসার তাকে ফোন দিয়ে সান্ত্বনা দিতে থাকে আর বলে যে দেখো, তুমি একদমই ভয় পেও না, আর তার থেকে বরং তুমি আমার সাথে গল্প করো, এতে করে তোমার ভয় কেটে যাবে। যেই কথা শুনে মেরিনা নিজের সাথে সাথে নিজের বয়ফ্রেন্ড ইনোর কথাও পুলিশদেরকে বলে দেয়। যেই কথা শুনে পুলিশ অফিসারেরা ইনোকেও খোঁজার জন্য মিশন পরিচালনা করে। আর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মেরিনা এই ট্রাঙ্কের ভেতরে ছোট্ট একটা বক্স খুঁজে পেয়েছে, যেই বক্সের ভেতরে গাড়ি ঠিকঠাক করার জন্য বেশ কিছু লোহার যন্ত্রপাতি ছিল। এটা দেখে মেরিনা দ্রুত একটা লোহার যন্ত্র নিয়ে গাড়ির পেছনের টেল লাইটটা ভেঙে দিতে থাকে। মেরিনা ভেবেছিল যে এই ভাঙা অংশ দিয়ে সে চিৎকার চেঁচামেচি করে সিগন্যাল দিলে বাইরের লোকজন হয়তো তাকে সাহায্য করবে। কিন্তু টেল লাইট ভাঙা শেষ হলে সে দেখতে পায় যে বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি গাড়ির ট্রাঙ্কের ভেতরে আসছিল, আর মেরিনা কোনো রকমে সামান্য একটু পানি খেয়ে নিজের তৃষ্ণা নিবারণ করছিল। এভাবে বেশ কিছু দূর যাবার পরে মেরিনার এই গাড়িটা যখন সিগন্যালে দাঁড়িয়েছিল তখনই সে দেখতে পায় যে তার পেছনেই পুলিশের গাড়ি এসেছে তাকে খোঁজার জন্য।
এটা দেখে মেরিনা চিৎকার করে পুলিশ অফিসারদেরকে সিগন্যাল দিতে থাকে, আর সৌভাগ্যবশত সেই পুলিশেরা তাকে দেখেও ফেলে। আর এই ব্যাপারটা গাড়ির ভেতরে থাকা ম্যাক্সও বুঝে যায়, তাই সে দ্রুত গাড়িটা রং সাইডে নিয়ে গিয়ে কয়েকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। আর রাস্তার ভেতরে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল বলে পুলিশেরা আর তাদেরকে ধরতে পারে না। এদিকে গাড়ির এত ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার কারণে মেরিনার পেট ফেটে আবারও রক্ত বের হতে থাকে। এমন অবস্থায় মেরিনা তার মোবাইল বের করে নিজের লোকেশন দেখলে বুঝতে পারে যে ম্যাক্স তাকে শহর থেকে অনেক দূরে নিয়ে এসেছে। তাই সে সাথে সাথে পুলিশ অফিসারদের ফোন করে নিজের লোকেশন সম্পর্কে জানায়। আর এবারও পুলিশ অফিসারেরা তাকে উদ্ধার করবে বলে আশ্বস্ত করে, যেটা শুনে মেরিনা অফিসারদের উপরে অনেক রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে যে তোমরা যতক্ষণে আমাকে উদ্ধার করবে ততক্ষণে হয়তো ম্যাক্স আমাকে মেরেই ফেলবে, তোমাদের দ্বারা কোনো কাজ হয় না। এসব কথা বলে রেগে মেগে মেরিনা ট্রাঙ্কের ভেতরে থাকা একটা গ্লাস ভেঙে ফেলে। আর সে ওই ছোট্ট কাচের টুকরোর মাধ্যমে গাড়ির নাম্বার প্লেট দেখার চেষ্টা করে, আর সৌভাগ্যবশত সে গাড়ির নাম্বারটা দেখতেও পায়। বেচারি অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ এই নাম্বারটা অফিসারদের বললে তারা হয়তো রাস্তায় এই গাড়িটা চেক করে তাকে বাঁচিয়ে নিতে পারবে। তাই সে যখন অফিসারকে ফোন করতেই যাচ্ছিল তখনই তার ফোনে ইনো কল করে, যেটা দেখে মেরিনা অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পারে যে ইনো এখনও জীবিত আছে। কিন্তু ইনো তাকে বলে যে দেখো, তুমি খবরদার ম্যাক্সের কথার বিরুদ্ধে কোনো কাজ করো না, তুমি পুলিশকে কিচ্ছু জানিও না, তাহলে ও আমাদের দুজনকেই মেরে ফেলবে। ম্যাক্স যেমন বলে তেমনটাই করতে থাকো, নয়তো আমরা দুজনেই মারা যাব। কথাগুলো শুনে মেরিনা যখন স্তব্ধ হয়ে গিয়েছিল তখনই আবার পুলিশ অফিসার তাকে ফোন করে এবং জানায় যে তোমার বাবা কিডন্যাপারদের দাবি করা টাকা দিয়ে দিয়েছে, কিন্তু টাকা নেবার সাথে সাথে কিডন্যাপার যেন গায়েব হয়ে গেছে। সে তোমার খোঁজ খবর তোমার বাবাকে কিচ্ছু দেয়নি। এসব কথা শুনে মেরিনা অনেক টেনশনে পড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে টাকা পেয়ে যাবার পরেও ম্যাক্স কেন তাকে ছাড়ছে না। ম্যাক্স আসলে তার সাথে কি করতে চলেছে। এত সব কিছুর পরেও সে বাঁচার জন্য পুলিশ অফিসারকে গাড়ির নাম্বার সম্পর্কে কিছুই বলে না, কারণ সে মনে করেছিল যে নাম্বার বলে দিলে হয়তো ম্যাক্স তাকে আর তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবে। তো কথাবার্তা শেষ করে কিছু দূর এগোতেই তাদের গাড়ি একটা চেকপোস্টে এসে থেমে যায়। বেচারি মেরিনা যদি পুলিশকে গাড়ির নাম্বার সম্পর্কে বলে দিত তাহলে হয়তো এখানেই তাকে বাঁচিয়ে নেওয়া সম্ভব হতো, কিন্তু ইনোর কথা শুনে সে পুলিশদের গাড়ির নাম্বার সম্পর্কে কিছুই জানায়নি। তো যাই হোক, পুলিশের সাথে কথা শেষ করে মেরিনা ইনোকে আবারও ফোন করে তার অবস্থা জানার জন্য। কিন্তু এখানে কথা বলার সময় মেরিনা ইনোর ফোন থেকে এমন একটা শব্দ শুনতে পাচ্ছিল যেটা সে নিজের গাড়ির ভেতর থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছিল। এই সব কিছু অ্যানালাইজ করে মেরিনা বুঝতে পারে যে ইনো নিশ্চয়ই তার আশেপাশে রয়েছে। আর কিছুক্ষণ পর সে এটাও বুঝতে পারে যে ইনো আসলে তার আশেপাশে নয়, বরং এই গাড়ির ভেতরে রয়েছে। মেরিনা কিছুতেই বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। ইনো যদি এই গাড়িতে থাকে তাহলে সে এত স্বাভাবিকভাবে কথা কিভাবে বলছে। তো যাই হোক, এরপর মেরিনা পুলিশ অফিসারকে ফোন করে আর সেই কিডন্যাপারের নাম্বারটা চেয়ে নেয়, যে নাম্বার থেকে ফোন করে তার বাবার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। আর নাম্বারটা দেখে মেরিনার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ এটা ছিল ইনোর নাম্বার। এখন এই সব কিছু দেখে মেরিনা বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে মাস্টার মাইন্ড আসলে ইনোই ছিল। এটা বুঝতে পারার সাথে সাথে মেরিনা ইনোকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে এমনটা কেন করলে, আমি তোমার কি ক্ষতি করেছিলাম। কথাটা শুনে ইনো ফাইনালি তাকে বলে দেয় যে তুমি যেহেতু সব কিছু জেনেই গেছো তাহলে এখন আর লুকিয়ে কোনো লাভ নেই। আমি আসলে ম্যাক্সকে টাকা দিয়েছিলাম তোমাকে কিডন্যাপ করার জন্য, আর আমার উপরে আসলে অনেক লাখ টাকার ঋণ রয়েছে, যে ঋণ পরিশোধ করার জন্য আমি তোমাকে কিডন্যাপ করেছি। তোমার বাবা তো অনেক ধনী মানুষ, ওনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমি এইসব কিছু করেছি। আমি তোমার কিডনিটা আসলে নিতে চাইনি, কিন্তু ম্যাক্স আমাকে বলল যে কিডনিটা বিক্রি করেও নাকি অনেক টাকা পাওয়া যাবে, তাই তোমার একটা কিডনি নিয়ে নিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। এখন টাকাগুলো হাতে আসা মাত্রই ম্যাক্স তোমাকে মেরে ফেলবে, কারণ তুমি ম্যাক্সের চেহারা দেখে ফেলেছো। তো এখন আসলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না।
কথাগুলো শুনে মেরিনা প্রচণ্ড কষ্ট পায়। সে ভাবতেই পারছিল না যে তার বয়ফ্রেন্ড সামান্য কয়টা টাকার জন্য তার সাথে এমন করতে পারে। তাই সে অভিশাপ দিতে দিতে ইনোকে বলে যে আমি দোয়া করি যেন পৃথিবীতে কোনো মানুষ তোমার মতো ছেলে বা তোমার মতো বাবা না পায়। আর হ্যাঁ, আমি গর্ভবতী, আমার পেটে তোমার সন্তান রয়েছে। এখন তুমি শুধু আমাকেই মারবে না, তুমি তোমার নিজের সন্তানকেও মেরে ফেলবে। এই কথা শুনে ইনোর মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ সে জানতই না যে সে বাবা হতে চলেছে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে যে কোনো মূল্যে নিজের সন্তানকে বাঁচাতে চাচ্ছিল, তাই সে ম্যাক্সকে বলে যে দেখো ভাই, আমি তোমাকে টাকা কিছুটা বেশি দিয়ে দেব, কিন্তু তুমি দয়া করে মেরিনাকে ছেড়ে দাও। কিন্তু ম্যাক্স তার কোনো কথাটাই রাজি হচ্ছিল না। তার একটাই কথা ছিল, যেহেতু মেয়েটা আমাকে দেখে ফেলেছে, এখন ওকে মরতেই হবে। তুমি বেশি কথা বললে আমি তোমাকেও মেরে ফেলবো। কিন্তু ইনো এখন নিজের সন্তানকে বাঁচানোর জন্য ম্যাক্সকে ধাক্কা দিয়ে তার গাড়ির দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। ইনো কোনো রকমে ম্যাক্সকে সরিয়ে দিয়ে ট্রাঙ্কের ঢাকনা খুলে মেরিনাকে বের করে নিয়ে আসে। আর এত কিছুর পরেও মেরিনা যেন ইনোকে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে ম্যাক্স গুলি করে ইনোকে সেখানেই মেরে ফেলে। এরপর ম্যাক্স মেরিনাকে সহ ইনোর লাশটাও তার গাড়ির ট্রাঙ্কে বন্ধ করে দিয়ে এগিয়ে যেতে থাকে তাদের দুজনকেই গুম করে দেবার জন্য। এদিকে ট্রাঙ্কের ভেতরে মেরিনা অনেক আফসোস আর কষ্ট নিয়ে কান্নাকাটি করছিল, কারণ সে এমন বেইমান একজন মানুষের প্রেমে পড়েছিল। কিন্তু তারপরেও শেষ মুহূর্তে এসেও সে ইনোর উপরে অনেক দুর্বল ছিল। তাই সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে নিজে মরে গেলেও ম্যাক্সকে ছেড়ে দেবে না। সে যেভাবেই হোক ম্যাক্সকে ধ্বংস করেই ছাড়বে। তাই সে ট্রাঙ্কের ভেতরে থাকা সেই লোহার যন্ত্রগুলোর একটা গাড়ির টায়ারের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। আর এবার গাড়িটা ব্রিজের উপর থেকে সোজা পানিতে পড়ে যায়। আর এই দুর্ঘটনায় ম্যাক্স সেখানেই মারা যায়। তবে সৌভাগ্যবশত এবার গাড়ি ভেঙে যাবার কারণে ট্রাঙ্কের ভেতর থেকে মেরিনা সজ্ঞানে বেরিয়ে আসতে সক্ষম হয়। ততক্ষণে পুলিশেরাও সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু মেরিনা তাদের সাহায্যের অপেক্ষায় আর থাকে না, কারণ সে নিজের বুদ্ধিতে এত দূর পর্যন্ত আসতে পেরেছে, তাহলে সে নিজেকে একা একাই বাঁচাতে পারবে। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।